সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারো তাহলে তোমাদের এসএসসি এইচএসসি পরীক্ষায় কমনের পিছনে ছুটাছুটি করা লাগবে না। পরীক্ষার প্রশ্ন কমন না পড়লে পরীক্ষার হলে যে হতাশা তোমাদেরকে গ্রাস করে বসে, সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হওয়া। আসো আমরা এই বিষয়ে আজকে কথা বলছি। আমরা প্রথমেই কথা বলছি একটি ছোট বাক্য নিয়ে। আমি ইংরেজি শিখি। বাংলা আমি ইংরেজি শিখি। ইংরেজি লোক আমি শিখি ইংরেজি। ইংরেজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি ছোট্ট বাংলা বাক্য লিখলাম, আমি ইংরেজি শিখি। যে বাক্যটির ইংরেজি রূপ হলো আমি শিখি ইংরেজি। দেখো, বাংলা বাক্য আর ইংরেজি বাক্যের মাঝে যে জিনিসটির মিল রয়েছে সেটা হলো সাবজেক্ট। বাংলা বাক্যের প্রথমে সাবজেক্ট, ইংরেজি বাক্যের প্রথমেই সাবজেক্ট। বাংলা বাক্যের সাবজেক্টের পরে অবজেক্ট, আর ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বা ক্রিয়া। বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া শেষে থাকে, আর ইংরেজি বাক্যের ভার্ব বা ক্রিয়া সাবজেক্টের পরেই বসে। দেখো, আমি ইংরেজি শিখি, এটা আমি ইংরেজি শিখি এই বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজি করি তাহলে ইংরেজি হচ্ছে আমি শিখি ইংরেজি। I learn English. আমি লার্ন শিখি। কি শিখি? ইংরেজি শিখি। প্রশ্ন হচ্ছে, তুমি কেন ইংরেজি শেখো? তার জবাবে তুমি বলবে টু গেট গুড মার্কস, গুড মার্কস ইন দ্য এক্সাম। পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। টু গেট অথবা টু গেট আ বেটার জব, ভালো চাকরি পাওয়ার জন্য। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। এখন তোমাকে কেউ প্রশ্ন করলো, তুমি কার কাছে ইংরেজি শিখো? আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি কার কাছে শিখো? আমি ইংরেজি শিখি আব্দুল হক স্যার। আই লার্ন ইংলিশ উইথ আব্দুল হক স্যার, আমি আব্দুল হক স্যারের কাছে ইংরেজি শিখি। কখন শিখো? ফ্রম 9 AM টু 10 AM, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, twice a week। সপ্তাহে 2 বার, অথবা এভরিডে, প্রতিদিন।
আই লার্ন আমি শিখি, কি শিখো? ইংলিশ ইংরেজি। কোথায়? কার কাছে? উইথ আব্দুল হক স্যার, আব্দুল হক স্যারের কাছে। কখন? ফ্রম 9 AM টু 10 AM, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, এভরিডে প্রতিদিন, অথবা টোয়াইস আ উইক সপ্তাহে 2 দিন বা 2 বার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি স্ট্রাকচারের যে স্ট্রাকচারের আলোকে আমরা ছোট্ট বাক্যকে অনেক বড় বাক্যে রূপান্তরিত করতে পারব। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এরপর হাউ, এরপর প্লেস, এরপর টাইম। আমরা একটি বাংলা বাক্য লিখছি। আমি রহিমকে 2022 সালের মার্চ মাসের 10 তারিখ সকাল 9টায় তার বাড়িতে 1,00,000 টাকা দিলাম। টাকা স্ট্যাম্পের মাধ্যমে। এবারকে সামারি হল, ছোট বাক্যটি হলো আমি রহিমকে 1,00,000 টাকা দিলাম। বাংলা বাক্যে এই দিলাম ক্রিয়াবাচক শব্দ। কে দিল? আমি দিলাম। আই দিলাম ফার্স্ট টেন্স, অতীতকাল, ভার্বের ফার্স্ট ফর্ম। আই গেভ, আমি দিলাম। কি দিলাম? 1,00,000 টাকা। কাকে দিলাম? রহিমকে। টু রহিম, রহিমকে। কিভাবে দিলাম? 500 টাকা স্ট্যাম্পের মাধ্যমে, থ্রু আ কন্ট্রাক্ট of the stamps of 500 টাকা। কোথায় দিলাম? ইন হিজ হাউস, তার বাড়িতে। কিভাবে দিলাম? 500 টাকার স্ট্যাম্পের মাধ্যমে। এরপর হলো প্লেস। কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা প্লেসটা পেয়ে যাব। কোথায় দিলাম? তার বাড়িতে, ইন হিজ হাউস। কখন দিলাম? 2022 সালের মার্চ মাসের 10 তারিখ সকাল 9টায়। সকাল 9টা, 9 AM, সকাল 9টায়। অন, সময়ের আগে অ্যাট বসে, তারিখের আগে অন বসে। অন
মার্চ, অন 10th মার্চ, সালের আগে প্রিপজিশন ইন বসে, ইন 2022। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা একটি ছোট্ট বাক্যকে অনেক বড় বাক্যে রূপান্তরিত করলাম এবং এই বাংলা বাক্যটিকে আমরা সুন্দরভাবে ইংরেজিতে অনুবাদ করলাম। এই বাক্যের ছোট বাক্যটি হলো, আমি রহিমকে 1 লক্ষ টাকা দিলাম। আই গেভ, আমি দিলাম 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা। ইনডাইরেক্ট, এটা ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট রহিম। ডাইরেক্ট অবজেক্টের পরে যদি ইনডাইরেক্ট অবজেক্ট বসে তাহলে প্রিপজিশন ইউজ করার প্রয়োজন হবে। কিসের মাধ্যমে দিলাম? হাউ, কিভাবে দিলাম? থ্রু এ কন্ট্যাক্ট অফ দ্য ইনস্ট্যান্স অফ 500 টাকা। প্লেস, কোথায় দিলাম? ইন হিজ হাউস, তার বাড়িতে। কখন দিলাম? অ্যাট 9 AM, সকাল 9টায়। অন 10th মার্চ, 10 মার্চ, মার্চ মাসের 10 তারিখে। ইন 2022, 2022 সালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই আমরা একটি ছোট্ট বাক্যকে অনেক বড় বাক্যে রূপান্তরিত করতে পারি। যদি তোমরা এইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারো তাহলে তোমাদের সামনের পরীক্ষায় অনেক ভালো করার সুযোগ থাকবে। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্ত। সকলেই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।